আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা গ্রামের ভাষায় আমি আপনার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আল্লাহর সৈয়দ বাড়ি। আজকের ভিডিওটা আল্লাহর পুরাতন মসজিদ নিয়ে। এখন তো মনে হয় আল্লাহর মধ্যে 3-4টা মসজিদ হয়েছে, কিন্তু এই মসজিদ অনেক দিন আগে অনেকে নামাজ পড়ছে। এই মসজিদের মধ্যে অনেকে আয় না। এই মসজিদটা লই আজকের ভিডিও। এই মসজিদটা হচ্ছে আল্লাহর সৈয়দ বাড়িতে অবস্থিত। এই মসজিদটা কত সালে নির্মিত এটা আমার জানা নাই, তবে হ্যাঁ আমি জন্মের পর থেকে এই মসজিদে নামাজ পড়তেছি। আর এই মসজিদের সৌন্দর্য এখনো একবারে একটু কমছে না, যেটা আপনারা ভিডিওতে দেখতেছো। মসজিদটা মূলত একবারে নিরিবিলি পরিবেশ, একবারে ঠান্ডা পরিবেশের মধ্যে। আর মসজিদের সাথে লাগাও একটা পুকুর আছে, এটার কথা তো বলাই যায় না। আর মসজিদের আশেপাশে মসজিদের গেটের সামনে শেওলা দিয়ে একদম পুরো অবস্থা খারাপ। আর বিশেষ করে এখানে গেছিলাম আমি, এখানে গেছি ভিডিওটা করছি। এখানে গিয়ে খারে দিয়ে একবারে পরিবেশটা একবারে ঠান্ডা নীরব, এর লিগে ভিডিওটা করছি। আমার কাছে ভালো লাগছিল। আশা করি মসজিদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। মসজিদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মূলত মসজিদের ছাদ থেকে দূরে যা কিছু আছে সবকিছু ভিডিও করলাম, উপর থেকে শর্ট নিলাম। আর ক্যামেরাতে যুদ্ধ সুন্দর দেখতেছেন, বাস্তবে কিন্তু আরো সুন্দর। বাস্তবে আপনি যদি এখানে যায় না, আপনি হেল্লাই বয়ে থাকতে চাইবেন, কারণ এখানে চিল্লা চিল্লি হানাহানি কোনো কিছু নাই, একবারে নিরিবিলি পরিবেশ। আর শেওলা গুলা দেখুন কিভাবে ধরছে। বাথরুমের নিচের অংশ এবং মসজিদের বারিন্দার নিচের অংশ শেওলা দিয়ে একবারে বইরে গেছে গা। এই শেওলা গুলা পরিষ্কার করতে কি কি লাগবে আপনারা যদি যাকে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শেওলা গুলা পরিষ্কার করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা যদি কেউ স্পন্সর করতেছেন অবশ্যই স্পন্সর করতে পারেন। একদিন সময় করে আমি ইনশাল্লাহ পরিষ্কার করে দিব। তো অনেক তো ফের ফিরি বক বক করলাম, অনেকদিন পরে গ্রামের ভাষায় একটা ভিডিও দিলাম। ভাষায় এবং সবকিছু মিলে কেমন হইলো অবশ্যই জানাবেন। ভিডিওর মধ্যে অনেক কথা কইলাম, ভুলগুলা কেউ দেখবেন না। ভিডিওটা লম্বা করতাম না। আজকের ভিডিওটা এত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।